আজকে তোমাদের সম্মুখে আমি নিয়ে এসেছি নতুন এক ধরনের ক্লাস। অর্থাৎ নতুন বলার উদ্দেশ্য যে এই ক্লাসগুলো করলেই ইংরেজি তোমার কাছে একেবারে জলের মতন পরিষ্কার হয়ে উঠবে। এই ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমরা মিস করবে না, অবশ্যই অবশ্যই দেখতে থাকো, কারণ আজকে তোমাদের আমি শিখাবো বি ভার্ব। বি ভার্ব কোথায় বসে, অর্থাৎ বি ভার্ব কি জিনিস, বি ভার্ব কি জিনিস, এই ক্লাসের মধ্যে তোমাদের আমি জলের মতন পরিষ্কার করে আজকে দেখাবো। আর এই বি ভার্ব তুমি জানতে পারলে তোমার কাছে সেন্টেন্স তৈরি করাটা খুব সহজ সরল হয়ে দাঁড়াবে। যেমন বি ভার্ব বলা হয় এম, ইজ, আর, এই তিনটাকে বলা হয় বি ভার্ব, অর্থাৎ হওয়া। এই তিনটারই অর্থ হওয়া। কোথায় বসাবো এম, কোথায় বসাবো ইজ, কোথায় বসাবো আর। আমি হই, আমরা হই, তুমি হও, তারা হয়, এই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো বি ভার্ব। যেমন আই অ্যাম, আমি হই, ইউ আর, তুমি হও, দে আর, তারা হয়, হি ইজ, সে হয়, রহিম ইজ, রহিম হয়। এই ধরনের বাক্যকে বলা হয় বি ভার্ব। এবার তোমরা যুক্ত করে নিবে এর সঙ্গে একটা করে শব্দ। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডক্টর। আই অ্যাম এ কোবলার, আমি একজন কোবলার। আই অ্যাম এ ভেন্ডর, আমি একজন ভেন্ডর। আই অ্যাম এ উমুক, আমি একজন উমুক। অর্থাৎ তুমি যেটা হতে চাও। ইউ আর এ টিচার, তুমি একজন টিচার। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট। ইউ আর এ ডক্টর, তুমি একজন ডক্টর। ইউ আর এ অমুক, তুমি একজন অমুক। এরকম ভাবে তোমরা বাক্য গঠন করতে পারবে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে পারবে। আমি সেন্টেন্সের কাঠামো দিয়ে দিয়েছি। ছোট্ট ছোট্ট সেন্টেন্স তোমরা যদি তৈরি করতে পারো, বড় হয়ে বড় সেন্টেন্স তৈরি করাটা একবারে জটিল হয়ে মোটেই দাঁড়াবে না, একবারে জলের মতো পরিষ্কার হয়ে উঠবে। তাই তোমরা এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখতে থাকো। আমি প্রথমে বলেছি যে আজকের ভিডিওতে জলের মতো পরিষ্কার করে তোমাদের সম্মুখে তুলে ধরবো। তাই তোমরা কখনোই এই সব ক্লাসকে মিস করবে না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। কারণ এই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো, এই আয়ত্তের মধ্যে যদি এগুলো আনতে পারো, তাহলে তোমাদের কাছে একেবারে সহজ সরল হয়ে উঠবে। আর এগুলোকে বলা হয় অ্যাম ইজ, আর কে বলা হয় বি ভার্ব। অ্যাম ইজ আর অনেক সময় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। এটা সেন্টেন্স টেন্সের ক্ষেত্রে আমি কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন করাবো, তখন তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি দেখিয়ে দেবো অ্যাম ইজ আর কোথায় কিভাবে ব্যবহার হয়। আজকে শুধু দেখাচ্ছি অ্যাম ইজ আর এর বি ভার্ব, অর্থাৎ হওয়া অর্থে ব্যবহার হয়। যেমন দে আর প্লেয়ার, দে আর সিঙ্গার, দে আর ক্রিকেটার, দে আর ফুটবলার। এরকম ভাবে তারা হয় ফুটবলার, তারা হয় সিঙ্গার, তারা হয় ক্রিকেটার, তারা হয় গায়ক, তারা হয় নায়ক, তারা হয় অমুক, তারা হয় তুমুক। এরকম ভাবে তোমরা ছোট ছোট বাক্য করতে পারবে। হি ইজ এ টিচার, হি ইজ এ ডক্টর, হি ইজ এ মাস্টার, হি ইজ এ, একটা বক্স বসিয়ে দিবে তোমার মন মতো, দিয়ে এটা একটা বাক্য তৈরি করে দেবে। রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ এ টিচার, রহিম ইজ এ ডক্টর, রহিম ইজ এ মাস্টার, রহিম ইজ এ ক্রিকেটার, রহিম ইজ এ ফুটবলার। এরকম ভাবে তোমরা ছোট ছোট বাক্যগুলোকে তৈরি করতে থাকবে। তোমাদের বড় বাক্য তৈরি করাটা কোনো অসুবিধা হবে না। একেবারে আমি জলের মতো পরিষ্কার করে তোমাদের সম্মুখে তুলে ধরলাম। আশা করি তোমাদের উপকার হয়েছে। যদি তোমাদের উপকার এসে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর ভুলে যাবে না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। আমাদের চ্যানেল নাম জেম এডুকেশন চ্যানেল। তাই তোমরা জেম এডুকেশন চ্যানেলের সঙ্গে আগের মতোই এখনো থাকো, পরবর্তীতে থাকো, বন্ধুদের সঙ্গে নিয়ে এসো, বন্ধুদেরকে আরো ইনভাইট করো, তাদের জানাও, তাদের বুঝাও যে এখানে এই ধরনের ক্লাস হয়, একেবারে সহজ সরল ভাবে তুলে ধরা হয় ইংরেজিকে। তাই ভিডিওটাকে বড় না করে এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ অল অফ ইউ।